হাই কোলেস্টেরল প্রবলেমে ভুগছেন, সাথে ডায়াবেটিস থাকতে পারে, নাও থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, ফ্যাটি লিভার প্রবলেমে থাকতে পারে, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আজকে কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো রেগুলার ফলো করে 1 থেকে 1.5 মাস ফলো করে দেখুন যে আপনার কোলেস্টেরল লেভেল কোন জায়গায় আছে। আর মেডিসিন যদি খাচ্ছেন তাহলে একবার 1.5 মাস বাদে, এবং এটা স্ট্রিক্ট ওয়েতে ফলো করতে হবে। 1.5 মাস বাদে আপনি দেখবেন, ডক্টরকে গিয়ে বলবেন যে আমার ব্লাড টেস্টের রিপোর্ট এই এসেছে, এবার কী করব। কি করবেন আপনি? প্রথম হলো, খাবারের মধ্যে যতটা পারবেন ততটা পরিমাণে পাতি লেবুকে অ্যাড করুন। সেটা সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলে হতে পারে, ঠান্ডা জলে হতে পারে, ভাতের সঙ্গে হতে পারে। ভাতের সাথে যখন অ্যাড করবেন, একটা শিওরিটি, মানে নিজে একটুখানি শিওর থাকবেন যে তরকারিটা বা ডালটা খুব বেশি গরম যেন না হয়। তার কারণ হলো, যত গরম হবে ভিটামিন সি গরমে ভেঙে যায়, কেমন? তাহলে আপনার দেহে কাজে লাগবে না। তাহলে স্যালাডের সাথেও আপনি কিন্তু অ্যাড করতে পারেন, এগুলো করুন। নাম্বার 2 হলো চিয়া সিড এবং ফ্ল্যাক্সিড, দুটো খাবার আপনি যেভাবেই হোক খান। ফ্ল্যাক্সিড সেটা আপনি রোস্ট করে নিতে পারেন, মানে হলো একটু কড়াইয়ে নেড়ে নিয়ে পাউডার ফর্ম করে খেতে পারেন, বা ভিজিয়ে খেতে পারেন স্যালাডের সাথে, ভাতের সাথে, ডালের সাথে, যা কোনো কিছু, বাট ফ্ল্যাক্সিড অ্যাড করতে হবে। আর নাম্বার 3, রসুনকে খাবারের সাথে অ্যাড করুন, কাঁচা রসুন। অনেকের গ্যাস হয়ে যেতে পারে সকালবেলা খালি পেটে খেলে, তাহলে সেক্ষেত্রে আপনি স্যালাডের সাথে অ্যাড করতে পারেন। ভাত, ডাল, সবজির সাথে 1 কোয়া, মানে 1 টুকরো কাঁচা রসুন আপনি অ্যাড করে নিতে পারেন। আর তারপর আপনি দেখুন আপনার রেজাল্ট কি হয়। আর অবশ্যই লাইফস্টাইল যেগুলো যা বলেছি সেই জিনিসগুলোর সাথে এগুলো করুন। বিষগুলোকে খাবেন না, কারণ হলো বিষটা বিষই, আপনার শরীরে ওটা খারাপই ফলাফল দেবে, কোনো ভালো ফলাফল দেবে না। মানে ওমেগা 6-এর কথা বলছি, যেটার জন্য আপনার কোলেস্টেরলটা বেড়েছে। ওমেগা 6 কিসে থাকে? বাইরের যে কোনো খাবার, প্যাকেটের খাবার, ভাজাভুজি, যখন বাড়িতেও খাচ্ছেন সেটা খুব হাই হিটে ফ্রাইড জিনিসের মধ্যে থাকছে। তো সেগুলোকে অ্যাভয়েড করে ওমেগা 3-কে আপনার দেহের মধ্যে যত বেশি অ্যাড করবেন, তত খারাপ কোলেস্টেরল কমবে, ভালো কোলেস্টেরল বাড়বে। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, কারণ কোলেস্টেরলের প্রবলেম কিন্তু আমাদের মোটামুটি অ্যাভারেজে রিসার্চ বলছে প্রায় 50-র বেশি % মানুষ কোলেস্টেরলে ভুগছেন।